ছেলেকে জড়িয়ে কাঁদছেন বাবা, আবার বাবাকে ধরে বুক ভাসাচ্ছে ছেলে। বাপ ছেলের এই কান্না কোনো কষ্টের নয়, প্রাপ্তির। চাকরি নামক সোনার হরিণ যখন ক্রমেই দুঃস্বপ্নে পরিণত হচ্ছে, তখন সরকারি চাকরি এসে ধরা দিল তাদের কাছে, যেখানে লাগেনি কোনো তদবির কিংবা টাকা, লেগেছে শুধু মন থেকে চাওয়া, পরিশ্রম আর নিজের যোগ্যতা। নিজ মেধায় উত্তীর্ণ হয়ে আজকে আমি পুলিশে চাকরি পেয়েছি। মাত্র 120 টাকা খরচে বাংলাদেশ পুলিশের ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে চাকরি পেয়েছেন শেরপুরের এমন 25 জন মেধাবী তরুণ তরুণী। নির্বাচিতদের বেশিরভাগই কৃষক, দিনমজুর ও নিম্ন আয়ের পরিবারের সন্তান। কঠোর পরিশ্রম আর যোগ্যতার মাধ্যমেই তারা জায়গা করে নিয়েছেন চূড়ান্ত তালিকায়। আমার 120 টাকার বিনিময়ে আজকে চাকরি হয়েছে। আমার আব্বা একজন রিক্সা চালক, আমি বিশ্বাস করতে পারতেছি না। আমার আব্বা বাইরে দাঁড়ায় আছে। সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি আরো উজ্জ্বল করতে চান নিয়োগপ্রাপ্তরা। আমি দেশের জন্য কিছু করতে চাই। আমার ছোটবেলা থেকে স্বপ্ন আমি পুলিশ হব। আমি ছোটবেলা থেকে আর কোনো বাহিনী আমার ভালো লাগে না, ছোটবেলা থেকে স্বপ্ন আমি পুলিশ হব। তাই এর আগে পরে পুলিশ আসলাম, ভাইবাতে বাদ পড়ছি, বাট এবার আলহামদুলিল্লাহ আমার জব হয়ে গেছে। জনগণের বন্ধু হিসেবে দায়িত্ব পালন করবে নতুন প্রজন্মের এই পুলিশ সদস্যরা, এমনটা আশা অভিভাবকদের। আমার মেয়ে একজন পুলিশ, আমি পুলিশের একজন বাবা। আমি সাধারণ একটা কৃষিকাজ করি। সরকারের কাছে হাজার হাজার কৃতজ্ঞ যে এই পুলিশে আমার মেয়ের খুবই সুন্দর সচ্ছলভাবে চাকরি হয়েছে। সোমবার রাতে শেরপুর পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে চূড়ান্ত নির্বাচিতদের নাম ঘোষণা করেন জেলা পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি। এ সময় নতুন সদস্যদের সততা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। একটা সুবিধা নেওয়া বা অন্যায়ভাবে কাউকে এখানে একটা এগিয়ে দেওয়ার মতন অবস্থা এখানে এখন আর নাই। এটা অতীতের কথা, এখন আর আমরা বলার সুযোগ নাই। আমাদের দৃঢ়তা বজায় রাখি, নিরপেক্ষতা এবং আমাদের পেশাদারিত্ব যেন এক্ষেত্রে প্রশ্নের সম্মুখীন না হয়। 25টি শূন্য পদের বিপরীতে প্রাথমিক স্ক্রিনিং শেষে 2192 জন প্রার্থী শারীরিক পরীক্ষায় অংশ নেন। পরবর্তীতে বিভিন্ন ধাপে 393 জন লিখিত পরীক্ষায় অংশ নিয়ে 85 জন মৌখিক পরীক্ষার জন্য মনোনীত হন। চূড়ান্ত ভাইবা শেষে 3 জন নারী ও 22 জন পুরুষ সহ মোট 25 জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়। এছাড়া অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে আরও 5 জনকে। ওয়ান ডিজিটাল ডেস্ক।